মাইয়াটা এসা কইলো আসসালামু আলাইকুম হুজুর। হুজুর কইলো ওয়ালাইকুম আসসালাম, কি জানতে চাস মা? তখন মাইয়াটা কইলো বাবা আমি জীবনে অনেক গুনাহ করছি, আমি কেমনে সেই গুনাহগুলা থেকে মাপ পাইতে পারি? তখন হুজুর কইলো ওই গাছ থেকে যাইয়া একটা ফল লইয়া আই। আচ্ছা বাবা যাইতাছি বইলা যখন মাইয়াটা ফল আনতে যাইতাছিল, হুজুর কইলো ধরা পড়লে কিন্তু আমার নাম কইবি না। এরপর যাইয়া মাইয়াটা যখন ফল নিতাছিল, বাগানের মালিক এসা কইলো ফল নিতাছো কেন, বাগানটা কি আপনার বাপের নাকি? তখন মাইয়াটা চিন্তা করে ভাবলো হুজুর তো মানা করছিল ফল কে নিতে কইছে হেডা না কইতে। তখন মাইয়াটা কইলো আমার ভুল হয়ে গেছে গা, মাফ কইরা দেন। তখন লোকটা কইলো মাফ তো পরের কথা, এখন আমার ক্ষতিপূরণ দিব কে? এরপর এই নেন বইলা ক্ষতিপূরণ দিয়া মাইয়াটা ফল লইয়া গেল হুজুরের কাছে। তখন হুজুর কইলো কিছু কি বুঝতে পারছস? মাইয়াটা কইলো না হুজুর। হুজুর কইলো তুই চুরি করে ফল আনছস তাই তোরে জরিমানা দেওয়ান লাগছে, আর তুই গুনাহ করছস তাই এখন আল্লাহর কাছে ক্ষতিপূরণ দেওয়ান লাগবো, তাইলে আল্লাহ তোরে মাফ করবো। তখন মাইয়াটা কইলো হুজুর আপনার কথার মানে আমি বুঝলাম না। তখন হুজুর কইলো তোরে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো, খাঁটি মনে আল্লাহর কাছে মাফ চাউন লাগবো, তখনই আল্লাহ তোরে মাফ করবো।